কোরআন সবাইকে ভালো লাগবে না, এটা একটা ম্যাজিকের কিতাব। আলহামদুলিল্লাহ বলেন। জাদু, ম্যাজিক, চুম্বক। গতকালকে 2:30 বাজিয়েছে আমার তাফসির করতে করতে। যদি খালি ঘুমটা না হইতো সারা রাত পড়তাম, কিন্তু সুবাতা, আল্লাহ বলেছেন আমি তোমাদের ঘুম দিয়েছি আরামের বাহন স্বরূপ। আলহামদুলিল্লাহ বলেন। ঘুম তো ঘুমাতে হবে, ঘুমের ভিতরেও সওয়াব আছে। আলহামদুলিল্লাহ বলেন। নফল ইবাদতের সওয়াব পাবেন ঘুমের ভিতরেও। যদি আপনি মুত্তাকি হন, আপনার আমল যদি ভালো থাকে, গুনাহ তো লেখা হবেই না, সওয়াব পাবেন, সওয়াব। স্বপ্নের ভিতরে আপনি হজ করতে পারবেন, কবুলিয়ত হজের সওয়াব আপনার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। স্বপ্নের ভিতরে হজ করেছেন, মিনার ময়দানে কুরবানি স্বপ্নের ভিতরেই হবে। ভালো ভালো জায়গায় আপনি সফর দিবেন স্বপ্নের ভিতরেই। স্বপ্ন এমন একটা নিয়ামত, নবুয়ত নিয়ামত স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে আমি আপনাদের সামনে অনেক ওয়াজ করেছি আগে। এই জন্য কোরআন পড়বেন, কোরআনের উপরে একটা আকর্ষণ হবে। যারা আমার কোরআন শ্রবণ করে আমি বুঝতে পারি কোন সমস্ত মুসল্লি মুখে মুখে তাকায়, আমি কিন্তু টের পাই কোরআনের পাগল পারা কারা। কোরআন এমন একটা জিনিস, সুবহানাল্লাহ বলেন। যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সূরার প্রথম অংশ, সূরার নাম হলো নিসা। কি নাম? নিসা। নিসা শব্দের অর্থ হলো নারী, রমণীগণ, নারী। নিসা শব্দের অর্থ কি? মেয়ে লোক, নারী। আল্লাহ পাক নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। আগে পুরুষ সৃষ্টি করেছেন, এখানে লেখা আছে, আজকের বক্তব্যের ভিতরে আছে। আগে কি? পুরুষ। কিন্তু একটি সূরাও পুরুষের নামে একটা সূরাও নেই। আর রেজাল শব্দের অর্থ হলো পুরুষ, রাজুল শব্দের অর্থ হলো পুরুষ। রেজাল কোন সূরার নাম নেই। কিন্তু নিসা, রমণীগণ, নারী, মহিলা, এইটা নিয়ে একটা সূরা আছে। আলহামদুলিল্লাহ বলেন। অর্থ মন্ত্রণালয়ের যত ভাগ দ্বিখণ্ড রয়েছে, বিভক্ত রয়েছে, তার ভিতরে একটা মন্ত্রণালয়ের নাম হলো মহিলা বিষয়ক মন্ত্রণালয়। আবার মহিলা বিষয়ক মন্ত্রণালয় তো আছে মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দুইটা মন্ত্রণালয় তার হাতে নিচ্ছে। বড় বড় দুইটা স্থান তারাই দখল করেছে। আছে না মহিলা বিষয়ক মন্ত্রণালয়? আছে না? নাই। পুরুষ বিষয়ক মন্ত্রণালয় বা অধিদপ্তর আছে? পুরুষ অধিদপ্তর, পুরুষ মন্ত্রণালয় নাই। আল্লাহ নারীকে সম্মান দিছে, ইজ্জত দিছে, ক্ষমতা দেয় নেই, অধিকার সবখানে দেয় নেই। আমরা এটা ভুল মনে করি। সম্মান আর ক্ষমতা এক জিনিস, অধিকার আর ক্ষমতা এক জিনিস। আমরা এই নারীদেরকে সম্মান দিতে দিতে পুরুষরা হিজড়া হয়ে গেছে। এনজিওরা বাংলাদেশে আসিয়া সূক্ষ্মভাবে তারা মানুষকে বুঝায়। এখন কথা বলার সময় হয়েছে, তাদের 1 ঘন্টার একটা বক্তব্য, মানে অনুষ্ঠান, পল্লীশ্রী, আমি সভাপতি ছিলাম, তো সভাপতির বক্তব্য তো শাসক হয় না। বলেছিলাম যে আমার সময় রাখিয়া আপনারা বক্তব্য দিবেন, আমি শেষে কিছু কথা বলবো। ওদের মাথা মগজ আমি আউলি দিয়ে দিছি। 45 মিনিটের বক্তব্য ওদের আমি নষ্ট করে দিছি। আলহামদুলিল্লাহ বলেন। নারী অধিকার, নারী অধিকার নিয়ে এত বক্তব্য হচ্ছে, নারী অধিকার, নারীর মর্যাদা। এই নারী অধিকার, নারী অধিকার নিয়ে পুরুষগুলোর উপরে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এটা মানেন আপনারা? অনেক পুরুষ নির্যাতিত হচ্ছে। নারীকে অধিকার, ক্ষমতা দিতে যাইয়া, ক্ষমতা সবখানে নারীরা ক্ষমতা আসনে বসবে, পুরুষরা ঘিজরা বানাইয়া পুরুষগুলোর উপরে একটা নির্যাতন করা হচ্ছে। এটা কোন শিষ্টাচার? এটা কোন ভদ্রতা? এটা কোন সভ্যতা? গোটা বিশ্বে আজকে তারা এই সূক্ষ্ম একটা চক্র চালিয়ে যাচ্ছে। আমি নারীদের বিরুদ্ধে না, কোরআন যে পরিমাণে তাদেরকে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদার বাইরে, হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখার বাইরে যাওয়া যাবে না। যদি তাই হয়, আর রিজালু কাওয়ামিনা আলান নিসা, এই নিসার ভিতরে বলা হচ্ছে যে পুরুষরা হলো নারীদের অভিভাবক। আলহামদুলিল্লাহ বলেন। পুরুষ কি? নারীদের অভিভাবক।
আর এখন যে আইন তৈরি হয়েছে, নারীরাই হলো পুরুষের অভিভাবক। যদি তাই হয়, একটা পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, বউ নিতে পারবে। কয়টা পর্যন্ত? পুরুষ একের অধিক স্বামী গ্রহণ করতে পারবে কি? পারবে? এইখানেও কম বেশ দেখেন, কত কম বেশ। যদি তাই হয়, একটা পুরুষ যে সাক্ষী দিবে, ওই সাক্ষীটা দিতে হলে 2টা নারীকে হতে হবে। নিষ্প আকল, অর্ধেক হইল না? অর্ধার্ধি হইল। আর আমরা তাদেরকে অধিকার দিয়া, ক্ষমতা দিয়া উপরে উঠেছে। পুরুষ পর্যন্ত মিছিল করে নারীদের অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই। পুরুষ খবরার ঢুকুক আর নারীর উপরে তুলুক, ইসলাম এটা জায়েজ করে নেই। সীমারেখার ভিতরে তাদেরকে রাখতে হবে। মর্যাদা দিয়েছে, 4 জায়গা থেকে নারীরা সম্পদ পাবে। কয় জায়গা থেকে? 4 জায়গা থেকে। স্বামীর কাছ থেকে পাবে, বাবার কাছ থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে। কয় জায়গা থেকে? পুরুষ শুধু 1 জায়গা থেকে সম্পদের ভাগ করে, সেটা বাবার কাছ থেকে। তাহলে তাদের সম্মান বাড়ল না করুন? এর সম্মান, 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 মর্যাদা। আর অধিকারের ক্ষেত্রে তারা নেতৃত্ব সবখানে দিতে পারবে না, সবখানে তারা হ্যাট হতে পারবে না। কোরআন বলতেছে। আর আমরা তাদেরকে সামনে দিয়ে দিচ্ছি, মর্যাদা দিতে যাইয়া পুরুষ নিষেধ হয়ে গেছে। তাহলে সূরাটার নাম কি? সূরা নিসা। সূরা কি? 10 মিনিট ধরে এই বয়ানগুলো করলাম শুধু বুঝানোর জন্য। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে জগতের মানুষেরা, নাস মানে কি? মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল ধর্মের বর্ণের মানুষ, সকল জাতের মানুষ। এখানে আল্লাহ পাক মুসলমানদেরকে ঘোষণা করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা রে, এই কথা আল্লাহ পাক এখানে ঘোষণা করেন নাই। বলেছেন সকল মানুষ, সব শ্রেণীর, সব ধর্মের বর্ণের মানুষ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু, ইত্তাকু, তোমরা ভয় করো আল্লাহকে। কাকে ভয় করো? ইত্তাকু, তোমরা ভয় করো। ভয় করো শব্দের অর্থ হলো মানিয়ে চলা। কি করে চলা? ভয় করা মানে মানিয়ে চলা। ভয় করা শব্দের অর্থ হলো তোমরা পদাঙ্ক অনুসরণ করো, মানিয়ে চলো। রাব্বাকুম, তোমাদের রবের। তোমাদের কি? এই রব শব্দের আলাদা ব্যাখ্যা রয়েছে। খালিক মানে সৃষ্টিকর্তা, খালিক মানে, রাজ্জাক মানে কি? রেজেক দাতা, সম্মান দেওয়া। হাকিম মানে বিচারক। হাকিম মানে কি? আল্লাহর 99 নামের আলাদা আলাদা অর্থ রয়েছে। একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের খাওয়া দাওয়ার সময়ে পরিবেশনের দায়িত্বে থাকে একজন পানি দেয়, একজন লবণ, প্লেট, ভাত, তরকারি 2-3 রকমের, এটা আলাদা আলাদা তাদেরকে ভাগ করে দেওয়া আছে না নাই? বিভিন্ন জন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছে পরিবেশনের ক্ষেত্রে। এর আবার একজন হেড আছে, মালিক, যিনি অনুষ্ঠান করতেছেন, এর একজন কি আছে? হেড আছে, মালিক। আল্লাহ পাক বলতেছেন মালিক হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন, খালিক আমি সৃষ্টিকর্তা, হাকিম আমি বিচারক। অর্থ এইখানে শেষ। রাজ্জাক মানে হলো রেজেক দাতা, সম্মান দেওয়ার মালিক তিনি, রিজিক দেওয়ার মালিক তিনি, এইখানে শেষ। রব শব্দের অর্থ হলো প্রতিপালক। যখন রব শব্দটা আসবে তখন বোঝা যাবে তিনি মালিক, তিনি খালিক, তিনি রাজ্জাক, তিনি হাকিম, তিনি হাইয়ু, তিনি কাইয়ুম, তিনি সামিউম বাসির, আর অন্যান্য যা আছে সবগুলাই আলহামদুলিল্লাহ বলেন। রব শব্দের অর্থের ভিতরে সব নামগুলোই জড়িত আছে। রব শব্দের অর্থ হলো প্রতিপালক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিপালন করতে যাইয়া যত গুণ বৈশিষ্ট্য আল্লাহ রয়েছে সব রব নামের ভিতরেই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। এই জন্য বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে দুনিয়ার মানুষেরা, রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো। আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসু ওয়াহিদ, একই
মানুষ থেকে, কি থেকে? আমার এক পথ থেকে আসছে, আদম থেকে। এক মানুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বৈজ্ঞানিকরা এত বই পড়েছে, তারা ডারউইন বলেই ফেলছে এক সময় যে মানুষের জন্ম হয়েছে বানর থেকে, মানুষের আদি পিতা হলো বানর। আলহামদুলিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মানুষের আদি পিতা বানর? আল্লাহ বলেছেন মানুষের আদি পিতা হলো আদম। কুল্লু নবী আদম বাইনা ওয়াতিন। মানুষের আদি পিতা, প্রথম মানুষ, আউয়ালুন নাস হল আদম। এই জন্য বলা হচ্ছে আমি একই মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াখালাকা, শুধু তাই নয়, আমি সৃষ্টি করেছি মিনহা, সেখান থেকে, যাওজাহা, তাহার স্ত্রীকে। আলহামদুলিল্লাহ বলেন। আদম থাকি আদমের স্ত্রী যাওজাহা মানে হাওয়া। হাই, হাই শব্দের অর্থ হলো হাওয়া। হাওয়া মানে হলো জীবন। হাওয়া মানে কি? মানে একটা প্রাণ থেকে আমি আরেকটা প্রাণকে সৃষ্টি করেছি। আদম থেকে আমি হাওয়াকে সৃষ্টি করেছি। হাই, হাইয়া শব্দটা আমরা ডাইরেক্ট বলি হাওয়া। তাহলে আদম থেকে কি আছে? মুফাসসিরে কেরামগণ লিখেছেন আদমের বাম পাজরের হাড় থাকিয়া হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। এরা হলো স্বামী স্ত্রী, এরা নারী পুরুষের বন্ধন। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের বাম হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। হাওয়া বুঝতে, আদম বুঝতে পেরেছে আমার স্ত্রী, সে আমার ব্যবহারযোগ্য। অনেক কথা রয়েছে, সংক্ষেপভাবে শুনে নেন। আদম আলাইহিস সালাম যখন হাওয়ার গায়ে হাত দিবে, জিবরাইল আলাইহিস সালাম বাধা করলেন, আদম তোমার একটা বড় কাজ আছে, যেই কাজটা তুমি এখন স্টার্ট করবে জগতের সকল মানুষের জন্য ফরজ হয়ে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ বলেন। এ আদম, তোমার জন্য হাওয়া জায়েজ, হাওয়া তোমার জন্য শস্য স্বরূপ, খেত স্বরূপ, মাজরা স্বরূপ। কিন্তু তুমি আদম হয়ে হাওয়াকে যখন তুমি ব্যবহার করতে যাবে, তার মহারানা তুমি পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। আদম বলতেছে, ফেরেশতা জিবরাইল, আমার কাছে তো টাকা পয়সা নাই, এখানে কিছু আল্লাহ জান্নাত দিয়েছে ঠিক আছে, আমার কাছে কিছুই নাই, আমি এখন কি দেব? মহারানা আমি কিভাবে শোধ করব? আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন জিবরাইল, আপনি 3 তাসবিহ পাঠ করুন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ দিয়ে হযরত আদম আলাইহিস সালাম মহারানা পরিশোধ করলেন তাসবিহ দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আর এখন মহারানা করা হয় বিয়ে শাদীগুলোতে। মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, ইমাম সাহেব সহ আরো 2-1 বিচারক মাতবর, যখন এরা বিয়ে শাদীর মহারানা নিয়ে আলোচনা করে, আমি গত পরশুদিনও একটা বিয়ে শাদীর মহারানা ঠিক করে দিয়েছি। হয় বিয়ে হোক আর না হোক, কিয়ামতের দিন জ্বলতে রাজি নেই, ঠিক কিনা? মহারানা ঠিক করা হয় ভ্যান চালার, 5 লক্ষ টাকা। যুবকেরা খুশি হয়ে যাবে, আমাকে নিয়ে যাবেন, যদি বিয়ে করতে চান আমাকে নিয়ে যাবেন, সহজ হবে এবং শরীয়ত মোতাবেক হবে। বেটির বাপের কপালে ফুক দিয়ে দেবে, এমনিতে বেটি দিয়ে দেবে। 5 লাখ টাকা যৌতুক। কি বলে আপনার মহারানা কেমনে বাঁধলেন? কিয়ামতের দিন এই বিচার করে আল্লাহর কাঠ ধরায় এদেরকে আটক হইতে হবে। তো শয়তান কি কাম করি আলু, ইসলামের সীমারেখার বাইরে চলিয়া গেল। আরো হবে কি হবে না বলেন? 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ পর্যন্ত মহারানা করা হয়। মারে মাকাস, মহারানার একটা মাপ আছে, একটা মাকাস আছে। যারা মাতব্বররা 2 দিকে বসিছে, ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ, একজনও জানে না, অথচ এটা একটা শরীয়তের বিষয়, ঠিক কিনা? এটা একটা শরীয়তের বিষয় না? এটা একটা শরীয়তের বিষয়, এটা মানে না। আর ইমাম সাহেব যদি বলে যে এটা এইভাবে হবে, তাহলে আমাকে ধরিয়া পিটায়। ইমাম সাহেবও কথা খাবার সাহস পায় না।
হয় চুপচাপ হয়ে থাকে, সাইড হয়ে চাকরি যদি যায়। স্বাভাবিক পরিবারের মহারণা আমি হিসাব করছি 60,000-এর বেশি হবে না। গোটা বাংলাদেশের মানুষের জন্য একটা মোটামুটি 1,20,000 হইতে 1,80,000, এর বেশি মহারণা হবে না। আমি বুঝিয়ে দেব আপনাদেরকে, এই সামনের দিকে আসতেছে। 5 লক্ষ টাকা মহারণা বাঁধল। এই মেয়েটা সংসারে, স্বামীর সংসারে, শ্বশুরের সংসারে, শাশুড়ির সংসারে, ওই সংসারে ননদ আছে। একটুখানি যদি ঝামেলা লাগে তখন কয় কি জানেন, টাকা দে, টাকা দে, টাকা দে, 5 লাখ টাকা দে, তাতে তোর খবর হবে। বেহাই এইদিকে করতেছে ছেলের বাবা, মেয়ের বাবা ধমক দিচ্ছে, বেহাই যদি মোর বেটির সাথে অত্যাচার করিস 5 লাখ টাকা নিয়ে সারি তো কটক তুমি ঝুলাম বাবাটাকে। কি একটা বিপদ, হায় রে হায়। অশান্তি সৃষ্টি করে দিছে আপনার মেয়ে, আপনার কন্যা, তার শ্বশুর বাড়ির, তার স্বামীর বাড়ির। একবার আপনার মেয়েকে আপনি শাসন করলেন না, আবার জামাইয়ের উপরে আপনার চাপ অত্যাচার। অনেক জামাই আসিয়া কান্দে, বলছে না পারি থুবার, না পারি রাখিবার, একটা ছাওয়া হয়েছে কি করে মস্তাদি কয়েক মগ বিচার দিন নাইলা বিচার যায়, তোর বিয়া পড়েছে তাক দিস। আর যদি আমার ঠেলে বিচার সাবাস্তা নতুন করে ডাকে নিয়ে আইসো, আবার মহারণা বান্ধা হবে। তারপরে তালাক যদি দেওয়ার মতো হয় তালাক দিতে হবে, আর যদি রাখার মতন হয় তাহলে রাখেন। বড় লোকের বেটার বিয়ে ঠিক করছে কত, 25 দিন 1,80,000 টাকা। সাবাসের এটাও বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়েছে, 1,80,000 টাকা। চিন্তা করলাম ছেলের যে সম্পদ আছে, একবার তেলাপিয়া মাছ অঠেরা বিক্রি করলে আর পরিশোধ হয়ে যাবে। যা করতে যাবো, যা বাপ সুদে ভাগ করিয়ে খাইস। আদম আলাইহিস সালাম 3 তাসবিহ দিয়া, জাতির পিতা 3 তাসবিহ দিয়া, আদি পিতা 3 তাসবিহ পড়িয়া হাওয়ার মহারণা শোধ করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে এখানে বলা হচ্ছে শুধু তাই না, ওয়াবাসসা মিনহুমা, তাহাদের উভয়ের মধ্য দিয়া, আদম এবং হাওয়ার মধ্যখান থেকে রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য অনেকগুলো বহু সংখ্যক নর এবং নারী দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বিস্তার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, বাসা বিস্তার করে দিয়েছি। আচ্ছা, আদমের সৃষ্টি আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে আপনার তাঁতি, জেলে, কামার, কুমার, মহন্ত গ্রুপ সবাই আছে না নাই? কথা বলেন। এই জন্য শুরুতে আল্লাহ পাক আমনু বলে নাই, নাস বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। সাধারণ মানুষদের জন্য এই বয়ানটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এরপরে বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, কাজেই তোমাদের উচিত হবে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর হুদুদ, সীমা রেখাগুলোকে তোমরা জীবনের সাথে অনুকরণ করো। আল্লাহর দেওয়া জীবনকে তোমরা ফলো করো। এখানে ওয়াত্তাকু মানে হলো যে নির্দেশ আল্লাহ পাক দিয়েছে, সেই নির্দেশ তোমরা বিনা প্রশ্নে তোমরা মেনে নাও। আলহামদুলিল্লাহ বলেন। বিনা প্রশ্নে আল্লাহ যেটা হুকুম দিয়েছে সেটাকে তোমরা মেনে নাও। যেটা জায়েজ ঘোষণা করেছে সেটা বিনা প্রশ্নে তোমরা জায়েজ হিসাবে মেনে নাও। যেটা হারাম ঘোষণা করেছে, না জায়েজ ঘোষণা করেছে, বিনা প্রশ্নে সেটা তোমার জন্য হারাম, তোমার জন্য না জায়েজ। এই হুদুদকে, বিধানকে যদি তুমি মেনে নাও, এখানে বলতেছে ওয়াত্তাকুল্লাহ, এই বিধানকে তুমি মানো। আল্লাযী যাহা তাসালুনা বিহি ওয়াল আরহাম, তোমরা পরস্পরে হক দাবি করে থাকো। আর ওয়াল আরহাম, আত্মীয়তা সম্পর্ক তোমরা বিচ্ছিন্ন করিও না। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আত্মীয়তা সম্পর্ক বলতে মুফাসসিরে কেরামগণ লিখেছেন, এখানে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নর ব্যাপারে বলা হয়েছে মেয়ে এবং ছেলে, এক জায়গার মেয়ে আরেক জায়গার ছেলে। এদিক থেকে যখন বিয়ে শাদী হয়, এদের ভিতরে একটা নতুন আত্মীয় হয়, হয় কি হয় না? রক্তের ভিতরে হয়, রক্তের বাইরে হয়, হয় কি হয় না? আমার হাসিনা বেটির স্বামী বানাইছিল কোন দেশ?
বাইরের দেশে খ্রিস্টান হয়েছে তো আত্মীয়তা, বেটার বউ নিয়ে আইছে বাইরের দেশত, জামাইও বানিয়েছে খ্রিস্টান, বৌমা বানিয়েছিল খ্রিস্টান, সংসার হয়েছে তো, কথা কয় না রে, হয় নাই? এক ডিস্ট্রিক্টের মেয়ে আরেক ডিস্ট্রিক্টের ছেলে, ভাষার মিল অনেক সময় থাকে না, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে একটা প্রেমের মাধ্যমে, বন্ধনের মাধ্যমে সুসম্পর্ক সৃষ্টি করে দেয়। আল্লাহ বলেছেন ওয়াল আরহাম, এই সম্পর্কটা, এই আত্মীয়তা বন্ধ বিচ্ছিন্ন করার ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। তার মানে অল্প কথায় তুমি তোমার স্ত্রীকে তালাক দিবা না, অল্প কথায় স্ত্রীকে তালাক দিবা না। যারা বিয়ে করেন নাই, বিয়ে তো করবেন, করবেন না? বিয়ে তো দিতেই হবে, ফরজ। অনেক পুরুষের কাছ থেকে আমি শুনেছি, বিয়ে করা যদি ফরজ না হইতো আমি বিয়ে করতাম না। এটা যে একটা যন্ত্রণা, একটা অতিরিক্ত ঝামেলা। যারা এই ঝামেলা করে নাই ওরা বুঝা পাবে না। আমার মুসল্লিগুলো মনে করে যে হুজুর বোধহয় কোনো বিপদ পেয়েছে বোধহয় বউ নিয়ে। না 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 না, বিপদ করি নাই, খুব ভালোও নেই, বিপদ করি নাই, খুব ভালোও নেই, খালি চলতে হয়, এই জন্য চালাই, চলতে হয়, পরিবেশ মেনটেন করতে হয়। মেয়ে মানুষ, এদেরকে পরিচালনা করা খুবই কঠিন। 10টা ছাগল পুষা যাবে, ছাগল 10টা ছাগলে পুষা যাবে, এক পরিচালনা করা খুবই কঠিন। আর মোবাইলে কি হবে না হবে বাপের বাড়ির কাগজ জানাবে। আরে তুই জামে কল দে, হার ভাই হার বেরিয়ে সাথে রেকিং করছেন কেন, আর ফির আলাদা একটা প্রিপারেশন নিয়ে বসিয়েছে। বাস্তব কথা বলতেছি আমি, বাস্তব। কিন্তু মনে রাখতে হবে, সংসার করতে হলে যুদ্ধ করতে হবে। এই জন্য স্ত্রীটাকে নিয়ে কামিকুটি খাবার হইলে সব কথায় কান দেওয়া যাবে না। পুরুষ মানুষ সবসময় বাসায় থাকবেন না। এদিকে তাকান, এই আয়াতের তাফসীর ওয়াল আরহামের তাফসীর থেকে বলতেছে, পুরুষ মানুষ সবসময় বাসায় থাকলে আকামলা কিছু লোক থাকে না, বাইরে কাজ নাই, এর সবসময় বাড়ি থেকে গেলে খালি নিজের স্ত্রী আর বৌমা সবাইরে ভুল ধরে। ভাত কেনে তুলে দিল মুরগি, থালি কেনে বাজালো, তোর শাশুড়ি কেনে এটা কথা বলো। পুরুষ মানুষ বাড়িতে বেশিক্ষণ থাকবেন না। বাড়ি যদি কাজও না করেন, একটু বাইরে যে একটু ঘোরাফেরা করবেন, মানুষের সঙ্গে সালাম কালাম বিনিময় করবে, একটু জগৎটা দেখেন মানুষ কিভাবে চলে। মহিলার সব কথা হাত দেওয়া যাবে না, ওরা কি করে করুক, সব কথা হাত দেওয়া যাবে না। ছোটখাটো বিষয় নিয়ে তাদের সঙ্গে টর্চারিং করা যাবে না, এগুলো করবেন না। করলেই সংসারের ভিতরে আগুন জ্বলবে, ঠিক কিনা? ত্যাগ করবেন, স্বীকার করবেন, অনেক জিনিস ত্যাগ স্বীকার করবেন, যাতে করে সম্পর্কের ভিতরে কোনো নষ্টের জন্য কোনো কারণ হয়ে না দাঁড়ায়। ওয়াল আরহাম, সম্পর্ক বিচ্ছিন্ন করার ব্যাপারে তাফসিরে জালালাইন, 2 জালালের তাফসিরে আয়াতের মধ্যে বলা হয়েছে, কোন পুরুষ আর কোন নারী হোক, উভয়ের উচিত হবে স্বামী এবং স্ত্রীর একখানে শোয়া। এবার মনে মনে চিন্তা করেন, অনেক সময় বউকে রাগ হয়ে আলাদা বিছানা করে দেয়, অথবা বালিশ নিয়ে নিচে থাকে রাগ হওয়ার কারণে। অনেক সময় স্ত্রীও তাই করে। এই কাজটা করবেন না, কখনো করবেন না, ভুলও করবেন না। এর মাঝখানে শয়তান প্রবেশ ঘটিয়ে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিবে। আল আরহামের তাফসিরে বলা হচ্ছে, হাদিস শরীফ থেকে বলতেছে, স্বামী এবং স্ত্রী কখনো আলাদা হবেন না, একখানে থাকবেন। যদিও ঝগড়া লাগে, আল্লাহ চাইতে উভয়ের ভিতরে সমস্যা আল্লাহ পাক রাতের ভিতরে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওয়াল আরহাম, সহজেই তোমরা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবে না। আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে তোমরা সজাগ থাকবে, যত্নশীল হবে। আলহামদুলিল্লাহ, পুরুষ মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। পুরুষের উপরে জেল হবে, জরিমানা হবে, মামলা হবে, মোকদ্দমা হবে, বউয়ের অত্যাচারও হবে। হসেও তো মেলায় হসে। সামনের দিকে কোরআন দিয়ে আমি ব্যাখ্যা দিব, চেষ্টা করব সিরিয়ালি ওয়াজ করার সূরা নিসার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে আজকে যে কথাগুলো শ্রবণ করলাম এই পর্যন্ত বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।